টম রিডলের অতীত কাহিনী। মুভিতে ভলডেমর্টের যে ভয়ঙ্কর ইতিহাস বাদ দেওয়া হয়েছিল, লর্ড ভলডেমর্ট বা টম রিডলকে আমরা মুভিতে যেভাবে দেখেছি, হ্যারি পটার বইয়ের পাতায় তার আসল ইতিহাস ছিল তার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর এবং অন্ধকার। মুভির ডিরেক্টরেরা ভলডেমর্টের অতীতের এমন কিছু হাড়হিম করা অধ্যায় পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলেন যা জানলে ডার্ক লর্ডের প্রতি আপনার ঘৃণা আর ভয় দুই বহুগুণ বেড়ে যাবে। আজ আমরা উন্মোচন করব টম রিডলের সেই গোপন ইতিহাস যা থিয়েটারের পর্দায় দেখানোর সাহস করা হয়নি। রহস্যের শুরুটা হয়েছিল হগওয়ার্টস থেকে পাশ করার ঠিক পরপরই। টম রিডল তখন একজন অত্যন্ত মেধাবী এবং সুদর্শন তরুণ। সবাই ভেবেছিল সে জাদুর মিনিস্ট্রিতে বড় কোনো পদে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টম রিডল বোর্গিন অ্যান্ড বার্গস নামের ডার্ক ম্যাজিক বিক্রি করা এক সাধারণ দোকানে সেলসম্যানের চাকরি নেন। জাদুর দুনিয়ার সবচেয়ে প্রতিভাবান ছাত্রটি কেন এমন একটা নোংরা দোকানে কাজ করতে গেল? এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় চাল। এই দোকানে কাজ করার সময় টম রিডলের সাথে পরিচয় হয় হেফজিবা স্মিথ নামের এক অত্যন্ত ধনী এবং বয়োবৃদ্ধ জাদুকরীর। হেফজিবা ছিলেন হগওয়ার্টসের প্রতিষ্ঠাতা হেলগা হাফলপাফের সরাসরি বংশধর। টম রিডল তার রূপ আর চাটুকারিতা দিয়ে সেই বৃদ্ধা জাদুকরীকে মায়ার জালে জড়ান। একদিন অতি উৎসাহে হেফজিবা টমকে তার লকারে লুকিয়ে রাখা উইজার্ডিং ওয়ার্ল্ডের সবচেয়ে অমূল্য দুটি সম্পদ দেখান। একটি হল সালাজার স্লিদারিনের আসল লকেট, আর অন্যটি হেলগা হাফলপাফের সোনার কাপ। সেই কাপ আর লকেট দেখা মাত্রই টম রিডলের ভেতরের ডার্ক লর্ড জেগে ওঠে। সে রাতেই টম রিডল এক ভয়ঙ্কর কাণ্ড ঘটান। তিনি হেফজিবা স্মিথের রাতের পানীয়তে এক অদ্ভুত এবং অত্যন্ত দুর্লভ বিষ মিশিয়ে দেন, যার কোনো প্রমাণ জাদুটুনা দিয়েও ধরা যায় না। হেফজিবা মারা যাওয়ার পর টম রিডল সেই অমূল্য সম্পদ দুটি চুরি করেন, কিন্তু সবচেয়ে ডার্ক পার্ট হলো এই খুনের দায় যেন নিজের ওপর না আসে, সেজন্য টম রিডল হেফজিবার বিশ্বস্ত হাউস এলফ হকির মগজ জাদুর সাহায্যে বিকৃত করে দেন। হকি নিজে বিশ্বাস করতে শুরু করে যে ভুল করে সেই তার মালকিনকে বিষ খাইয়ে মেরেছে। এই দুটি খুনের মাধ্যমেই টম রিডল তার প্রথম হোরক্র্যাক্সগুলো তৈরি করেছিলেন। এরপরই টম রিডল প্রায় 10 বছরের জন্য পুরো পৃথিবী থেকে গায়েব হয়ে যান। এই 10 বছরে তিনি আলবেনিয়ার গভীর জঙ্গল থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে অন্ধকার কোণগুলোতে ঘুরে বেড়ান। তিনি নিষিদ্ধ ডার্ক ম্যাজিক এবং অমরত্বের খোঁজে নিজের শরীরের ওপর এত বেশি কুৎসিত জাদুকরী পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যে তার সেই সুদর্শন মানুষের চেহারাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তার চুল পড়ে যায়, গায়ের চামড়া সাপের মতো সাদা হয়ে যায় এবং চোখ দুটো রক্তের মতো লাল হয়ে ওঠে। 10 বছর পর যখন তিনি হগওয়ার্টসের ডাম্বলডোরের কাছে ডিফেন্স অ্যাগেন্স্ট দ্য ডার্ক আর্টসের শিক্ষকের চাকরির আবেদন করতে আসেন, ডাম্বলডোর তাকে দেখে চিনতেই পারেননি। ডাম্বলডোর যখন তাকে চাকরি দিতে অস্বীকার করেন, ভলডেমর্ট ক্ষোভে ফেটে পড়েন এবং যাওয়ার আগে হগওয়ার্টসের ওই শিক্ষক পদের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যান, যার ফলে ভলডেমর্টের মৃত্যুর আগ পর্যন্ত কোনো শিক্ষকই হগওয়ার্টসে 1 বছরের বেশি ওই পদে টিকতে পারেননি। মুভিতে ভলডেমর্টের এই রূপ থেকে দানবে রূপান্তর হওয়ার এবং ঠান্ডা মাথায় চুরির জন্য খুন করার ইতিহাসগুলো কেন বাদ দেওয়া হয়েছিল তা আজও এক বড় রহস্য। বন্ধুরা, টম রিডলের এই রূপবান তরুণ থেকে কুৎসিত ডার্ক লর্ড হয়ে ওঠার আসল ইতিহাসটি আপনাদের কেমন লাগলো? মুভিতে কি এই দৃশ্যগুলো রাখা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং হ্যারি পটারের এমন সব আনসেন্সার ডার্ক হিস্ট্রি জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।